অ্যাটিটিউড দেখাইছ না রে বুইন, টাকার কাছে নারী বিক্রি হয়। ওরে পিকমি গার্ল, কত সুন্দর কথা তাই না? নারী টাকার কাছে বিক্রি হয়, এটা তো স্বাভাবিক বিষয়। এটা কি একদমই মনে হয়? সি সি সি, হায় রে, তাকিয়ে দেখ তুই গরিব ঘরে, কত নারী রাস্তায়, অন্যের বাসায়, ইটের ভাটায়, অফিসে করে চাকরি, আর তুই বলতেছস টাকার কাছে হয় নারী বিক্রি। কত নারী পরিবারের জন্য নিজের ভালোবাসা করে মাটি, আর তুই বলস টাকার কাছে হয় নারী বিক্রি। এই নারী তুই, তোর মা, আমার মা। নিজে নারী হয়ে নারী জাতিকে অপমান করতে তোর লজ্জা করে না? এই নারী দুনিয়ার সেরা সম্পদ, আর সেই নারীকে তুই বানিয়ে দিতে চাস লম্পট। তোর চরিত্রে আছে স্পট, না হলে তুই খাইছস স্কট। একজন নারী কখনোই বিক্রি হয় না, আর যে নারী বিক্রি হয় সে কোনো নারী না, সে হলো বেশ্যা। আর একজন বেশ্যার সাথে একজন নারীর তুলনা করতে তোর হয় নাই সমস্যা? বর্তমান সমাজে নারী খুঁজে পাওয়া বড্ড কঠিন, কারণ এই সমাজে বসবাস করে নারী নামের চরিত্রহীন। আর হ্যাঁ, টাকা দিয়ে মিলন মিলে করা যায় ভোগ, সব ঘরকে মিলে সাংসারিক সুখ। হয় ধরো না হয় ছাড়ো, মধ্যবিত্ত বলে ছেলেটাকে কেন তিলে তিলে মারো? আহারে পিকমি গার্ল, নিতে চায় ছেলেদের অ্যাটেনশন, একটু মনোযোগ হইলেই রাস্তায় নেমে কর অংশন। ও সরি সরি, অ্যাটেনশন না, এটা তো লাইক ভিউজ পাওয়ার উপায়। ছেলেদের দুর্বল জায়গায় হাত দিচ্ছে এই আপায়, এভাবেই ছেলেদের চুতিয়া বানিয়ে করতেছি ইমোশনাল। নয়তো এরা জানে না একটা মেয়ে কালো হলে হতে হয় কত অবহেলার শিকার। কালো মেয়েটা যা লাঞ্ছনা সহ্য করে, এটা ভয়াবহ হাহাকার। একটা ছেলে কালো, এটা কোনো সমস্যা হলো? ছেলে মানুষ, এগুলা কিচ্ছু না, কেউ করবে না লাঞ্ছনা। কিন্তু একটা মেয়ে কালো, কেউ বাসবে না তাকে ভালো, কে করবে তাকে বিয়ে, কে যাবে পালকিতে করে নিয়ে? তখন মানুষ বলবে কয়লা ধুলে ময়লা যায় না, কাক কখনো ময়ূর হয় না। এভাবেই হবে মেয়েটি অপমান, হারিয়ে ফেলবে ইজ্জত সম্মান, ইচ্ছে করবে না বাঁচতে, চলে যাবে সুসাইড করতে। ভেবে দেখেছো কত কষ্ট থাকে কালো মেয়েদের বুকে? আমিও যা পারলাম বললাম, বিয়ে করার সময় সুন্দর দেখেই করলাম। তাই আমাদের সমাজটাই হয়েছে এমন ভাবে তৈরি। এই সমাজে ন্যায়ের কথা বলতে অনেকেই আসে, আর তারা বলে বৈষম্য একটা কালো ছেলের সাথে কালো মেয়ের প্রতি হয় বেশি। অন্য সময় কালো পছন্দের মানুষের সময় কালো বলে ট্রল করে হাসি, ভুলে যায় সবই আল্লাহর সৃষ্টি। জাতি হবে ওই সময় অদম্য, যেই সময় মন থেকে উঠে যাবে বৈষম্য। আমি জানি ভিডিও দেখে তোমরা হয়েছো ইমোশনাল, একটু হয়েছো নাজেহাল, প্যারা নিও না, এমন ভাবে ছিড়বো ওদের এক ভিডিওর মাধ্যমেই ডুবাই দেবো ওদের ক্যারিয়ার। আসসালামু আলাইকুম বড় ভাই, শরীরটা ভালো? তো কেমন আছো তোমরা? আবারও আরো একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো ভিডিওর টপিকে যাওয়ার আগে একটু সময় চেয়ে নিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। মাত্র কিছুদিন হলো বাংলাদেশ গেমিং কমিউনিটির গর্ব গেমিং চিতা মারা গেল। তো তাকে নিয়ে অ্যাডভান্স গেমিং একটা ভিডিও আপলোড দেয়, যে ভিডিওর টাইটেল ছিল গেমিং চিতা লেজেন্ডস নেভার ডাই। তো অ্যাডভান্স ভাইয়ের এই ভিডিওটা আপলোড দেওয়ার কারণে অনেক মানুষ বলতেছে যে অ্যাডভান্স গেমিং ভিডিওতে কেন এরকম টাইটেল দিল। দেখো, যে বিচিতা মারা গেছে আমরা সবাই জানি, অ্যাডভান্স গেমিংও জানি। টাইটেল হয়েছে এইভাবে যে বিচিতা মারা যায়নি, বেঁচে আছে, কিন্তু আমরা জানি সে মরে গেছে। না ভাই, সে মরে যায়নি, সে বেঁচে আছে। হাজারো মানুষের বুকে সে বেঁচে আছে, কারণ হাজারো মানুষের বুকে যে বিচিতা জায়গা করে নিয়েছে। ঠিক এই কারণে অ্যাডভান্স গেমিং এরকম টাইটেল দিছে। আমরা দোয়া করি আল্লাহ যেন যে বিচিতার পরকালের পথ সহজ করে দেয়। আমরা দোয়া করি আল্লাহ যেন যে বিচিতার কবর আযাব মাফ করে দেয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে দেয়। আমিন। তোমরা দোয়া করবা, সব সময় দোয়া করবা, কারণ সে ভালো মানুষ ছিল। আর অ্যাডভান্স গেমিং এর ভিডিওটি দেখে আসবা, তাহলে সবকিছুই বুঝতে পারবা। আমার মতো পাইবা, কিন্তু আমারে না। ভালোবাসছিলাম অনেক, কিন্তু বুঝাইতে পারলাম না। হাই হাই, এই মেয়ে দেখি রাতের বেলায় সূর্য খুঁজে এক, কেমনে আর এক রে বুঝে। আমার মতো পাইবা। আরে না রে না রে না, তোর মতো না, তোর সাথে ভালো জিনিস পাইবে, আর তোর মতো দের কেই বা চাইবে।